দেখ এইসব জ্বালা ভালো লাগে না। এ পাগল নাকি সহে দাওস না? মাথা মতো গরম হয়ে আছে, ভাগ শালা। পাগল নাকি, মাথার সমস্যা? দেখ বাল, এদের জ্বালা ভালো লাগে না, জীবনটাই তেজপাতা বানাই দিচ্ছে। আরে কি হয়েছে রে, এত মাথা গরম কেন? আর বলিস না তো, এক সপ্তাহ পর আমার শাশুড়ি আইছি, শখ করে একটা বড় মাছ নিয়ে আইছিলাম। এই মাছের মাথাও নাকি আমার মা খাইব। আমার শাশুড়ি হয়েছে মেহমান মানুষ, তারে না খাওয়াই কি মারে খাওয়ামু? মাথা আমার শাশুড়ি খাইছে, এই জন্য আমার মা পুরো বাড়ি মাথা তুলে নিছে। আর বাপ মা কি ওরে মাছের মাথা খাওয়াই নাই? এত খাং খাং করে। আমার মাছ জ্বালায় আমার শাশুড়িটা আইসা উঠে শান্তি পায় না। এইভাবে কি চলা যায়? আমার মাছ জ্বালায় মনে হয় এক বাড়িতে থাকা হইব না আমাদের। সত্যিই তোর মা অনেক বড় অপরাধ করছে রে। তুই আমার কষ্টটা বুঝলি রে। তোরে জন্ম দিয়ে সব থেকে বড় অপরাধ করছে, তার থেকে বেশি অপরাধ করছে তোরে এত কষ্ট করে মানুষ কইরা। তোরে গর্ভে ধারণ করার জন্য যদি তোর মায়ের অপরাধ হয়ে থাকে, তাহলে সেই জন্য তোর মায়ের শাস্তি হওয়াটা সত্যিই খুব দরকার। তোর কাছে তো মায়ের থেকে শাশুড়িটাই বেশি বড় হইলো। দেখ স্যার, তুই ওদিকে আমার মার মতো হয়ে গেছিস। আরে বস না বস, শুন আমার কথাটা। সত্য কথা বলবি না তুই? এ শুন শুন একটু, এ দাঁড়া একটু শুন। ও মা গো, ও মা গো, কি ব্যথা রে! ইস, ও মা গো, কি ব্যথা গো! কি কইলি আরেকবার ক। ও মা গো, ব্যথা! কেন এখন উমাগো করস কেন? ও শাশুড়ি গো, ও বউ গো, ক ক এখন কেমন লাগে? হারামজাদা উঠ। আরে মা হওয়াটা কি এত সহজ রে? 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করতে হয়, এরপরে প্রসব বেদনা, যা কোনো পুরুষের সহ্য করার ক্ষমতা থাকে না। তারপর যখন সন্তান জন্মগ্রহণ করে, তিলে তিলে তাকে মানুষ করতে হয়, নিজে খেয়ে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এভাবেই একটা সন্তানকে মা বড় করে, আর বুকে হাজারো কষ্ট জমিয়ে রাখে। মা হয়তো এতটুকুই ভাবে যে বড় হয়ে সন্তান আমার কষ্ট গুছাবে, কিন্তু আজকে তুই দেখ তোর কি অবস্থা। তোর কাছে তো মায়ের থেকে শাশুড়িটাই বড় হয়ে গেছে। তোকে একটা কথা বলে রাখি, মনে রাখিস, আল্লাহ আর রাসূলের পর এই পৃথিবীতে যদি কেউ আপন হয়ে থাকে কারো, তবে অবশ্যই তার মা আপন হয়ে থাকে। আমাদের বিপদে আপদে সেই মাই আমাদের পাশে থাকবে। আর সেই সন্তান যা কিছুই করুক না কেন, মায়ের প্রতি ভালোবাসা থাকুক বা না থাকুক, বিপদে পড়লে সর্বপ্রথম ওই মায়ের কথাটাই মনে পড়বে। তার প্রমাণ তুই নিজেই দিলি। আমি বুঝতে পারছি ভাই, আমাকে মাফ করে দে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি মাফ করার কে? তুই যে ভুল করছিস সেটা ক্ষমার অযোগ্য। তবে মা হচ্ছে দয়ালু, আল্লাহ ও রাসূলের পরে সব থেকে দয়ালু ব্যক্তি হচ্ছে মা। তুই তোর মার কাছে ক্ষমা চেয়ে দেখিস, হয়তো মাফ করে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, যাইতেছি। ঠিক আছে যা। এই সমস্যাটা এখন প্রতিটা ঘরে ঘরেই চলছে। আমরা মায়ের থেকে শাশুড়িকে বেশি সম্মান করতেছি, অথচ আমরা এটাই ভুলে যাচ্ছি যে একদিন আমরাও তো বাবা মা হব। আমরা আমাদের বাবা মায়ের জন্য যা করব, ইনশাল্লাহ আমরা যখন বাবা মা হব, তারাও আমাদের জন্য সেটাই করবে।